শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি কল্যাণীতে এসেছি মেয়ের কাছে, কারণ এখান থেকে 1 ঘন্টার পথ আর কি কলকাতা। আজকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হব, আমাদের 12টার সময় ফ্লাইটটা আছে। তো আমরা জাস্ট 8টা বাজছে এখন সকাল, বেরিয়ে যাব। মেয়ের ব্যালকনি থেকে একটু ক্লিপিংস নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে কল্যাণী, খুব শান্তশিষ্ট জায়গা, অপূর্ব সাজানো গোছানো, ভীষণ ভালো। প্রাকৃতিক পরিবেশটা অপূর্ব একদম, মানে গাড়ি ঘোড়ার যে যানজট সেটা একদমই নেই। খুব শান্তশিষ্ট পরিবেশ, মানে যে কোনো কারোরই ভীষণ ভীষণ ভালো লাগবে। তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। হায়দ্রাবাদে আজকে আমরা যাচ্ছি আর কি, আমার পরিবারের, আমরা ছেলে মেয়ে, হাজব্যান্ড, আমার আম্মা এবং এক বোনের হাজব্যান্ড, আমরা সকলেই যাচ্ছি। ট্রিটমেন্ট করা হবে এবং ঘোরা তো অবভিয়াসলি হবে, ট্রিটমেন্ট পারপাসে আর কি। তো তোমরা সকলেই দোয়া করো এবং প্রার্থনা করো যাতে রিপোর্টগুলো ভালো হয়। তোমাদের সঙ্গে হয়তো তোমাদের কালকে ভীষণ ব্যস্ত ছিলাম, কালকে রাত্রি প্রায় 9টায় এসে পৌঁছেছি। ড্রাইভার আসতে দেরি করায় একটু দেরি হয়ে গেল পৌঁছতে। তোমাদের অনেকের ভিডিও আমি দেখেছি এবং হয়তো এই কয়েকদিন একটু হ্যাম্পার হতে পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। যেগুলো পেন্ডিং থাকবে আমি সকল বন্ধুদের সমস্ত ভিডিও আমি দেখে নেব। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো অনবরত, এইটুকু আশা করব। আর যখন যেরকম পারবো আর কি, সম্ভব সমস্ত জায়গায় ভিডিও করা সম্ভব হয় না, যদিও চেষ্টা করব তোমাদের সঙ্গে একটু তুলে ধরার, অবশ্যই শেয়ার করব। দেখো, প্রত্যেকেই তোমরা দোয়া করবে, আশীর্বাদ করবে যাতে ঠিকঠাক পৌঁছতে পারি এবং রিপোর্টগুলো অবশ্যই যাতে ভালো হয়। কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। কলকাতা এয়ারপোর্টটা ভীষণ সুন্দর, খুব সুন্দর দেখতে। জাস্ট পৌঁছে গেলাম, এবার ভেতরে চলে যাব। গাড়ি থেকে এইমাত্র নেমে এলাম, ট্রলি, এবার লাগেজগুলো ওঠানোর পালা। পরিবারের সকলেই আছে।
এয়ার ইন্ডিয়া। বোর্ডিং পাস পুরো কমপ্লিট হয়ে গেছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জাস্ট ডিপার্চার টাইম আমাদের 12টা 5। 12 বছর আগে আন্দামান গেছিলাম আর কি, তারপর বেশ কয়েকবার হয়ে গেছে প্লেন জার্নি। এবারও হায়দ্রাবাদ যাওয়ার উদ্দেশ্যে আর কি রওনা দিচ্ছি। প্রত্যেকে দোয়া এবং আশীর্বাদ করবে যাতে ভালোভাবে পৌঁছে যায়। অবভিয়াসলি হায়দ্রাবাদের ট্রিটমেন্ট এবং বেড়ানো সবই আর কি। আচ্ছা, কটা বাজে এখন? 12টা 5। হ্যাঁ, 5 থেকে আসতে যা টাইম এরপরে তো ছাড়বে, 12টা 5 ছাড়বে। 12টা 5 ডিপার্চার টাইম। মাম দিদি, এরপরে তো মোবাইল অফ হয়ে যাবে। এই তুমি একটু তাকাও, তোমার একটা অপোজিট সাইজ হয়ে যাচ্ছে আলুর, ওই জন্য ঠিক আসছে না। टाटा ग्रुप का हिस्सा और एयर इंडिया की सहायक एयरलाइन होने के नाते हम अपने जेट हाई क्लास टाटा न्यू पास रिवॉर्ड प्रोग्राम के मेंबर हमारे कोच शेयर पार्टनर एयर इंडिया अतिथियों का हार्दिक स्वागत करते हैं। इस विमान के कप्तान सरफराज नवाज और सही कप्तान शायन भट्टाचार्य है और मैं अमित सिंह इस विमान का सीनियर कैबिन क्रू हूँ। कैबिन में मेरे साथ मार्टिना, प्रेरणा और रेडमे मौजूद है। हमारे आज के फ्लाइट क्रू सदस्य अंग्रेजी, हिंदी और बंगाली में बात कर सकते हैं। ये उड़ान 1 घंटे और 45 मिनट में पूरी की जाएगी। धन्यवाद। Dear guests, we are delighted to welcome you on board our next flight IX1756 from Kolkata to Hyderabad, which is a part of the Tata Group and a subsidiary of Air India. We extend a very warm welcome to our visitors, high-fly member of the New Boss Award program and guests from our co-chair partner, Air India. The commander of this flight is Captain Sarfaraz Nawaz, assisted by First Officer Shayan Bhattacharya. And I'm your senior cabin crew, Amit Singh. With me in the cabin are my colleagues Martina, Prerna and Redme. Our crew on today's flight can communicate in Hindi, English and Bengali. The flight will take today 1 hour and 45 minutes. We wish you a pleasant flight. Thank you. Thank you. এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের প্রথম Cabin crew closing our orders, cross ticket report. Hi, good afternoon. All ground personnel to deep lane, we are closing door for departure.
Guests are required to remain seated, fasten your seatbelt, and refrain from using the lavatory at this moment. Thank you. এত তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আমরা হায়দ্রাবাদ বিমানবন্দরে পৌঁছে গেছি। জাস্ট এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে। তোমাদের সঙ্গে শেয়ার করি এয়ারপোর্টটা হায়দ্রাবাদের। দেখো বন্ধুরা, আমি কিন্তু এর আগে 12 বছর আগে প্রথম মানে স্পাইস জেটে চেপেছিলাম আর কি। আন্দামান ট্যুর ছিল সেটা। তারপরে ইন্ডিগো বহুবার চাপা হয়ে গেছে, এবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। যেটা আমরা আন্দামান গেছিলাম, হাজব্যান্ড যেহেতু রাজ্য বিদ্যুৎ পর্ষদের একজন মানে উচ্চপদস্থ অফিসার ছিলেন, যেহেতু আমাদের ডিপার্টমেন্ট থেকে আর কি ট্যুরটা ম্যানেজ করেছিল, এবং দিশারি বলে সংস্থা, ওদের সঙ্গেই আমরা গেছিলাম। এবং স্পাইস জেট যে বিমানটা শুধুমাত্র কিন্তু ডিপার্টমেন্টের সকলের জন্য, ওটা কিন্তু পুরো স্পাইস জেটটাই কিন্তু আমাদের ভাড়া করা হয়েছিল, মানে ডিপার্টমেন্ট আর কি করেছিলেন। সেই জার্নিটা আমাদের ভীষণ ভালো ছিল, যেহেতু আন্দামানের আমরা বিভিন্ন জায়গায় ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের ব্যাপারটা সমস্ত জায়গাতেই করা হয়েছে। এবং যেটা সমুদ্র, আন্দামান মানেই তোমরা জানো যে ওখানে পোর্ট ব্লেয়ার থেকে আমরা সমুদ্রে বিভিন্ন, এক সমুদ্র থেকে আর এক সমুদ্র, মানে দ্বীপ, প্রচণ্ড দ্বীপ ওখানে, মানে প্রচুর দ্বীপ, এক দ্বীপ থেকে আর এক দ্বীপে আমাদের কিন্তু যেতে হয়েছে ক্রুজে করে। সেটা জলজাহাজ, বিশাল বড় জলজাহাজ, ক্রুজে করে আমাদের যেতে হয়েছে। আমরা হ্যাভলক, নীল আইল্যান্ড, এরকম বহু আর কি দ্বীপে কিন্তু আমরা থেকেছি। আমাদের মোটামুটি 9 দিন 10 দিনের ট্যুর ছিল। 10 দিনের দিন আমরা আবার কলকাতা এয়ারপোর্টে আমরা পৌঁছে গেছি। তো ভীষণ ভালো লেগেছিল, এনজয়মেন্ট ভীষণই ভালো ছিল, কারণ ওটা ডিপার্টমেন্ট থেকে, যেহেতু আমরা ফ্যামিলির মানে 4 জন গেছিলাম, সমস্তটাই বিয়ার করেছিল, যত খরচ, থাকা, খাওয়া দাওয়া সমস্তটাই ডিপার্টমেন্ট করেছিল। এবং যেটা হয়েছিল, মানে সেই সঙ্গে উপরই আরও 50 থেকে 60 হাজার টাকা অ্যাকাউন্টে কিন্তু ঢুকিয়ে দিয়েছিল ডিপার্টমেন্ট। এবং সেখানে আমরা যে 9 দিন ছিলাম, সমস্ত থাকা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট যেহেতু ডিপার্টমেন্ট করেছিল, আমরা সামান্য টিফিন সঙ্গে নিয়ে গেলেও সেটা খাওয়ার দরকার পড়েছিল না, মানে সেটা আমাদের লাগেজেই থেকে গেছিল। ভীষণ ভালো লেগেছিল সেটা আন্দামান ট্যুরটা। জাস্ট 12 বছর আগে। তো 12 বছর আগে প্রথম আমার মানে এরোপ্লেন আর কি ট্রাভেল করা। তো ভীষণ ভালো লাগে, এনজয় করি। আরও 1 বছর আগেও আর কি, মানে 12 বছর হলো আমাদের আন্দামান যাওয়া, কিন্তু তারও 1 বছর আগে আমরা যেতে পারতাম। আসলে আমি যেতে চেয়েছিলাম না, কারণ তখন আমি মানে বিমান যাত্রাটা আমার কাছে একটু ভয়ের ব্যাপার ছিল, যার জন্য 1 বছর পিছিয়ে গেছিলাম। বন্ধুরা, তোমাদের সঙ্গে হায়দ্রাবাদ এয়ারপোর্টে দুর্দান্ত একটি প্ল্যান্টের শেয়ার করি। একদম ক্লে বলের মিডিয়াতে বসানো আছে, অপূর্ব আনকমন গাছটি। দেখো, দুর্দান্ত। এটা হায়দ্রাবাদ এয়ারপোর্টের ভেতরেই আছে। দুর্দান্ত গাছ, একদম আনকমন, যেটা আমিও নাম জানি না।
হায়দ্রাবাদ এয়ারপোর্টে গাছ লাগানোর কনসেপ্টটা দেখো কি অপূর্ব। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটু ভার্টিক্যাল গার্ডেন, যেটা খুব সুন্দর কনসেপ্ট গাছ লাগানোর।